এই কাজটা দেখে যেন মানুষ ওই ফিলটাও পায়। ক্যাচা হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো তো যখন দেখতাম এরকম একটা হতো, একটা নস্টালজিয়া যেন আসে মানুষের ভিতরে, সেই চেষ্টাটা ছিল। ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলো এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। প্রখ্যাত নির্মাতা ভিকি জাহেদ এবার রোমান্টিক গল্পের ওয়েব ফিল্ম নীল সুখ নিয়ে আসছেন। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আগামী 18 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি, যা ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং ফররুক আহমেদ রেহান। বিস্তারিত জানব। 7 বছর আগে আমার জন্মদিনে মারুফ আমাকে 4টা অর্কিড গাছ দিয়েছিল। অর্কিডগুলোকে সে যেভাবে যত্ন করতে বলেছিল আমি সেভাবে যত্ন করেছিলাম। এবারের ভালোবাসা দিবসে আসছে ভিকি জাহেদ পরিচালিত নতুন ওয়েব ফিল্ম নীল সুখ। প্রখ্যাত এই নির্মাতা এবার রোমান্টিক গল্পের ওয়েব ফিল্ম নিয়ে উপস্থিত হচ্ছেন। আমার বৌমা মারুফ হচ্ছে আমার ফুফাতো ভাই আর একমাত্র ভালোবাসা। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আগামী 18 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি, যা ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে। কিছু হয় না, মানুষ বদলায় না। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা কিশোর অপরাধের লোক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং ফররুক আহমেদ রেহান। তুই বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিস? সবাই ব্যস্ত নাকি আমাদেরকে ইগনোর করতেছে? সময় তো পাগলা ঘোড়া। 10 জানুয়ারি রাজধানীর শান্তা ফোরামে সিনেমাটির ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা ভিকি জাহেদ ও মেহজাবিন। ভিকি জানান, প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নীল সুখ। তিনি বলেন, হুমায়ুন স্যার পারিবারিক ও রোমান্টিক গল্পগুলো অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন। আমি যখন ছোট ছিলাম তখন হুমায়ুন স্যারের কাজ যখন আসতো, এটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো, যেখানে পরিবারের অনেক সদস্য থাকতো, একটু থাকে না সুন্দর গান থাকতো, তারপর হচ্ছে রোম্যান্স থাকতো, ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল। সো আমি ট্রাই করেছি ওই ছকে, জানি ওটা সম্ভব না, হুমায়ুন স্যারকে কখনোই আসলে সম্ভব না, উনি ধরাছোঁয়ার বাইরে, বাট আমি চেষ্টা করেছি, আমি ওনাকে নিজের মেন্টর মনে করি, কি এই কাজটা দেখে যেন মানুষ ওই ফিলটাও পায়। ক্যাচা হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো তো যখন দেখতাম এরকম একটা হতো, একটা নস্টালজিয়া যেন আসে মানুষের ভিতরে, সেই চেষ্টাটা ছিল। দ্যাটস ওয়াই এটা উৎসর্গ করা। অভিনেত্রী মেহজাবিন বলেন, ভিকি জাহেদ ভাইয়ের সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েব ফিল্ম। দর্শকরা আমাকে রোমান্টিক গল্পে দেখতে চেয়েছিলেন, তাই এই কাজটি করেছি। যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোম্যান্টিক কিছু আসতে যাচ্ছে, তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে, এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে, তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন। যারা রোম্যান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্যও আসলে এখানে রোম্যান্সটাও আছে এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। দুর্বার গতিতে ছুটছে এই পৃথিবীতে, তোর চেয়ে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। নীল সুখে অর্পা ও মারুফ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও রেহান। এতে রবীন্দ্রসঙ্গীত কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি। সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার মার্সেল। সিনেমাটি ভালোবাসার নতুন সংজ্ঞা দেবে বলে মনে করছেন নির্মাতা। করবে তাহলে কেমিস্ট্রি।